মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে পালিত হয় রটন্তী কালী পুজো। এই তিথি এবং কালী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুণ্যদায়ী। এবছর রটন্তী কালী পুজো পালিত হবে 28শে জানুয়ারি মঙ্গলবার। আপনি যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন কিন্তু মায়ের 9টি রূপের কথা আপনার জানা নেই, তাই রটন্তী কালী পুজোর আগে জেনে নিন মায়ের এই 9 অবতারের কথা। বলে রাখি, আমি তনুশ্রী, ব্লগার ওই তনুর পরিবারের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন। তবে আজকের জেনে নেওয়া যাক মা কালীর 9 অবতারের কথা। এই 9 অবতারের কথা জানার আগে আপনারা সকলেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা কালী বলে ভিডিওটি দেখতে শুরু করুন। মা কালীর 9টি রূপের মধ্যে প্রতিটি রূপেই রয়েছে বিশেষ শক্তি এবং প্রতীকী তাৎপর্য, যা ভক্তদের জীবনের নানা দিক থেকে শান্তি, শক্তি ও সমাধান প্রদান করে। এই রূপগুলো দেবী কালীর বিভিন্ন শক্তির প্রকাশ, যা জীবনের নানা দিকের সমস্যার সমাধান ও শুদ্ধি ঘটাতে সাহায্য করে। মা কালীর এই 9টি রূপ সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। এখন রইল সেই 9 রূপের বর্ণনা। রটন্তী কালী পুজোর আগে জেনে নিন সেই রূপ সম্পর্কে। প্রথমে আসি আদ্যাকালী। আদ্যাকালী হল মা কালীর প্রথম রূপ, যিনি সৃষ্টির সূচনা ও প্রাথমিক শক্তির প্রতীক। এই রূপে মা কালীর দৃষ্টি জীবনের অন্ধকার দূর করতে সাহায্য করেন। তিনি নতুন সম্ভাবনার সূচনা করেন এবং সকল পাপ ও অশুভ শক্তির বিনাশ করেন। দ্বিতীয়ত বলে রাখি চামুণ্ডা কালী। চামুণ্ডা কালী একটি ভয়াবহ ও শক্তিশালী রূপ, যা সমস্ত দানব, অসুর ও পাপের বিনাশক। মা চামুণ্ডা কালী শত্রুতা, অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এবং ভক্তদের ভয় মুক্ত করেন। তার এই রূপ দেখে শক্তি ও সাহসের প্রতীক হিসেবে দেখা যায়। তৃতীয়ত আসি মহাকালী। মহাকালী মা কালীর সর্বোচ্চ রূপ, যিনি মহাশক্তির প্রতীক। তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রাক্কালে অন্ধকারের উপর আলোর বিজয় লাভ করেন। মহাকালীর শক্তি ধ্বংস এবং পুনর্নির্মাণের সত্তা। তার দর্শন জীবনের অস্থিরতা ও অসন্তুষ্টি থেকে মুক্তি দেয় আমাদের। 4 নম্বরে আসি সিদ্ধকালী। সিদ্ধকালী হলেন সেই রূপ যিনি সিদ্ধি, আধ্যাত্মিক উন্নতি এবং মহাশক্তির অর্জনের প্রতীক। ভক্তরা যখন আত্মিক উন্নতির পথ অনুসরণ করেন তখন মা সিদ্ধকালী তাদের জন্য শক্তি ও আশীর্বাদ প্রদান করেন। 5 নম্বরে আসে রক্ষাকালী। রক্ষাকালী মা কালীর রূপ, যিনি ভক্তদের সুরক্ষা প্রদান করেন। তিনি সমস্ত বিপদ, শত্রুতা ও দুর্ভাগ্যের বিরুদ্ধে এক শক্তিশালী রক্ষক হিসেবে উপস্থিত হন। ভক্তদের জীবনে যে কোনো প্রকারের শত্রু বা ভয় কাটাতে মা রক্ষাকালী উপকারী। 6 নম্বরে আসি ভদ্রকালী। ভদ্রকালী মা কালীর শান্ত ও নিরাময়কারী রূপ। তিনি অশান্তি ও দুঃখের মাঝে শান্তি ও সমাধান এনে দেন। তার দর্শনে মানসিক শান্তি, প্রেম ও সহিষ্ণুতা বৃদ্ধি পায়। এই রূপে মা কালী ভক্তদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেন। 7ম হল শ্মশানকালী। শ্মশানকালী হলেন মৃত্যুর পরবর্তী জীবনের পথপ্রদর্শক। শ্মশানকালী জীবনের চরম সত্যের সন্ধান দেয়। তিনি অমরত্বের এবং পুনর্জন্মের প্রতীক এবং ভক্তদের জীবন ও স্মৃতির আধিকারিক জ্ঞান প্রদান করেন। তাঁর দর্শন আত্মজ্ঞান লাভের পথ দেখাতে সাহায্য করে। 8 নম্বরে হলো গুহ্যকালী। গুহ্যকালী হলেন গুহা বা অন্ধকারের মধ্যকার শক্তির প্রতীক। তিনি গোপন বা অজ্ঞাত শক্তির উন্মোচন করেন, যা মানুষের অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক উপলব্ধির উন্নতি ঘটায়। গুহ্যকালী ভক্তদের মনের অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে সাহায্য করেন। সর্বশেষ হল দক্ষিণাকালী।
দক্ষিণাকালী হলেন মা কালীর এক সুন্দর ও শান্ত রূপ। তিনি ঐশ্বর্য, শ্রী এবং শুভ শক্তির প্রতীক। এই রূপে মা কালী ভক্তদের সুখ, সমৃদ্ধি এবং সুরক্ষা প্রদান করে থাকেন। তিনি জীবনের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করেন। এই 9টি রূপের মধ্য দিয়ে মা কালী বিভিন্ন দিক থেকে ভক্তদের নানাভাবে সাহায্য করেন এবং তাদের জীবনের নানা সমস্যা ও সংকটের সমাধান প্রদান করেন। প্রতিটি রূপই এক অনন্য শক্তির প্রতীক, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি, শক্তি ও শান্তি প্রদান করে থাকেন। ক্রিং কালিকাই নমঃ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমধাত্রী সহস্রধার নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরোগয় বিজয়ং দেহি দেবী নমস্তুতে।